হবে। তুমি একটু জীবনে নিজের কাছে তাকিয়ে দেখো যে তোমার পাশে যে মানুষটা আছে তোমার স্বামী, তার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য একজন মাধ্যম ছাড়া তোমার বিয়ে হয়নি, যাকে বলা হয়েছে ভালো, যাকে বলা হয়েছে ভালো। এই ভালো ছিল তার মাধ্যম। এই বাচ্চা তুমি করবে না, এই সম্বন্ধে পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা হয়েছে দুইটা জায়গায়, তুমি লিখে রাখো, হয়তো কাজে লাগবে। সূরা আল-ফাতহ আয়াত নাম্বার 9, 10 এবং 11। এটা হুদায়বিয়ার সন্ধি। নিশ্চয় তোমরা আহত গ্রহণ করছো, তাহার হাতের উপর আল্লাহ হাত রেখেছেন। তোমরা আল্লাহ গ্রহণ করছো। আস্তে বেটা, যেভাবে কাজ এইভাবে চালাতে হবে, কত ঠিক করতে হবে কোনোটাই ঠিক থাকবে না। নিশ্চয় তোমরা হাত গ্রহণ করছো, তাহার হাতের উপর আল্লাহ হাত রহিয়াছে। তাহার সঙ্গে যারা ওয়াদা ভঙ্গ করবে, ওয়াদা ভঙ্গের জন্য তারা নিজেই দায়ী। একটি না কথা একটু বেশি বলবে, কারণ আছে যারা বাড়িতে স্ত্রী হয়ে কথা বলতে পারে না, তারা এখানে এসে একটু বলবে। এই বড় সুযোগটা দেওয়া, বাড়ি যায় মাতে বাড়ি খাটে না, এখানে এসে হুটি কথা করবে। আর দ্বিতীয় আয়াত হচ্ছে সূরা নিসার 59 নম্বর আয়াত। আল্লাহ এবং রাসূলের মধ্যে যাহারা বিভেদ সৃষ্টি করবে, বৈষম্য ভাবে, পার্থক্য করবে, নিশ্চয় তাহারা কাফের হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন না যে পিতা মাতা জীবিত থাকতে বায়াত গ্রহণ করা লাগে কি লাগে না। আচ্ছা, যার আব্বা ডাক্তার, ওর আব্বা হয়তো ঢাকায় গিয়েছে বেড়াতে, উনি যায় হঠাৎ করে বসে গেল সিআর চেম্বারে, উনি যদি বললে আমি ডাক্তার হবে, আবার ডাক্তারি পড়ার জন্য আর একজনের কাছে শিক্ষা দেওয়া